তবে পোটেনশিয়াল ডিফারেন্সের সৃষ্টি হবে। পোটেনশিয়াল ডিফারেন্সটা এইভাবে হয়ে যাচ্ছে ব্যাপারটা। 15 ভোল্টটা কোথা থেকে আসছে? এইখানে এইবার বলি বাবু, এইখানে যেটা আছে, এইখানে প্রত্যেকটার সঙ্গে একটা করে ক্যাপাসিটার দেওয়া আছে, ইলেকট্রোলাইটিক। প্রত্যেকটা ধরনের এখানে একটা করে ছোট করে ইলেকট্রোলাইটিক দেওয়া আছে এবং একটা নন ইলেকট্রোলাইটিক দেওয়া আছে। এই ক্যাপাসিটারগুলোরও কিন্তু খুব গুরুত্ব থাকে। এই যে ক্যাপাসিটারগুলো, এই ক্যাপাসিটারগুলো কিন্তু এতে শুধুমাত্র এমন পাওয়া যায়, আমরা কাজ করছি, পারছিও আবার পারছিও না। দেখা গেছে তার একটা ক্যাপাসিটার শর্ট, সে বন্ধ করে দিচ্ছে, কারণ কত সার্কিটটা, কারণ কমপ্লিট করতে পারছে না। ছটারই রেফারেন্স এইখানে 6টা, মানে এই 6টার রেফারেন্স এই 6টা। এখানে যা কিছু খেলা খেলছে দেখ, খেয়াল করে দেখ, নয় 3টে নয় 6টা। ইন্ডিভিজুয়াল হয় তাহলে 6টা, আর যদি জয়েন্ট হয় তাহলে 3টে, তাই তো? তার মানে দেখা যাচ্ছে এই 6টা কিন্তু এর রেসপেক্টে। তার মানে এই যদি কোনো একটা ক্যাপাসিটার শর্ট হয়, তার মানে এইখানকার এই ইনপুটটাতে শর্ট করে দিল, তাহলে এখান থেকে আউটপুট বন্ধ করে দিল। একটা ক্যাপাসিটর শর্ট মানে ভোল্টেজকে গ্রাউন্ড করে দিল, ওই পিনটা অফ হয়ে গেল, তাহলে তো সার্কিট কমপ্লিট হলো না। তখন কি করবে না, এই প্রোটেকশনে চলে যাবে, মানে সার্কিটটাকে অফ মোডে রেখে দেবে। তাই জন্য আমাদের যারাই আমরা কাজ করছি তারা কিন্তু এই ক্যাপাসিটারগুলো চেঞ্জ করে দেবে, মানে যদি অফ থাকে। এবার হলো না হলে আমার যাদের ক্যাপাসিটার মাপবার আছে, যখন সে মেপে নিচ্ছে। এরপরে যেটা আছে, যেটা 15 ভোল্ট, যেটা তুই বলছিস, এটা হয়ে যাচ্ছে ওই জন্য যতগুলো আউটপুট সেকশন থাকবে তাতে কিন্তু একটা এসএমপিএস থাকবেই, এবং শুধু একটা নয় বাবু, দুটো এসএমপিএস থাকতে পারে। কারণ এই যে এসএমপিএস এখান থেকে দুটো ভোল্টেজ মেইনলি তৈরি হয়। একটা হয়ে যাচ্ছে 5 ভোল্ট, একটা হয়ে যাচ্ছে 15 ভোল্ট, অথবা এরকমও করছে কেউ এটাকে 12 ভোল্ট করছে করে। এখানে আমরা বলি বুস্টার, মানে একটা ডিসি টু ডিসি বুস্টিং, মানে এখানে ঢুকছে 12, বেরাচ্ছে 15, এরকমও হতে পারে। কিন্তু ম্যাক্সিমাম যারা আমরা পাচ্ছি এই জায়গাটা এসএমপিএস 15 ভোল্ট। স্যার যেগুলো রেগুলেটর আইসি, যেগুলো 15 ভোল্ট, 20 ভোল্ট, 24 ভোল্টের,